হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অঙ্ক বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 3 ও 4 নাম্বার যে সেটটি আছে আজকে তারই আলোচনা করব। চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথমেই দেখো দিয়েছে ছোট থেকে বড় সাজাও, মানে ঊর্ধ্বক্রমে সাজাও। সব থেকে ছোটকে এখানে 60, তারপরে 66, তারপর এর থেকে একটু বড় 77, তার থেকে একটু বড় 85, তার থেকে একটু বড় 96। এবার দেখো বলেছে বড় থেকে ছোট সাজাও। দেখো সব থেকে বড় 88, যেগুলো তোমাদের হয়ে যাবে তোমরা নিচে দাগ দিয়েও নিতে পারো, তাহলে তোমাদের ভুল হবে না। এরপরে দেখো আছে 77, তার থেকে একটু ছোট 50, তার থেকে একটু ছোট 48, আর একদম ছোট আছে 40। 3 দাগে দেখো বলেছে শূন্যস্থান পূরণ করো। কদাগে আছে একই সংখ্যা বারবার যোগ করার উপায় হলো ড্যাশ প্রক্রিয়া, হবে গুণ প্রক্রিয়া। কদাগে আছে যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে বলে, তো হবে গুণক। এরপরে আছে 1 ডজন 6টি সমান কটি। আমরা জানি 1 ডজন মানে হচ্ছে 12টি, আরও 6টি, তার মানে 12-র সঙ্গে 6 যোগ করলে কত হবে, এখানে লিখে নাও 12-র সঙ্গে 6 যোগ করতে হবে। মানে এই 1 ডজন মানে হচ্ছে 12টি, মানে হচ্ছে 1 ডজন, আরও সাথে 6টি বলেছে, তাহলে 6 আর 2 হবে 8, মানে 18টি, তাহলে হবে 18টি। এবার বলেছে ড্যাশ গুণ গুণক সমান গুণফল, তার মানে গুণ্য গুণ গুণক সমান গুণফল। এবার দেখো উমদাকে বলেছে উমদাকে দিয়েছে 15 গুণ 0, মানে 15। উমদাকে দেখো 15 গুণ 0, শূন্যর সঙ্গে যাই গুণ করা হবে 0 হয়ে যাবে। এরপরে দেখো ভাজক সর্বদা ভাগশেষের থেকে, উত্তর হবে ভাজক সর্বদা ভাগশেষের থেকে বড়ই হবে। যদি বড় না হয় তাহলে তো আবার ভাগ করা যাবে। এবার দেখো 4 দাগে চাকার ফাঁকা ঘর ভর্তি করো। প্রথমে 0 থেকে শুরু করি। 4 গুণ আছে, গুণ 4, মানে আমাদেরকে গুণ করতে হবে। 4-এর সঙ্গে যদি 0 গুণ করি হবে 0। এরপরে 4 অক্ষে 4, 4 দোকানে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40। তোমরা নামতাগুলো বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে। এরপরে 5 দাগে চলে যাই। বলেছে কদাগে দেখো বলেছে 1 বাক্স রং পেন্সিলের দাম 12 টাকা, ওরকম 8 বাক্স রং পেন্সিলের দাম কত। দেখো 1 বাক্স রং পেন্সিলের দামের কথা বলে দিয়েছে, ওই রকম 8 বাক্স রং পেন্সিলের দাম বের করতে হবে। মানে তোমাদেরকে প্রথমে একটি বাক্সের কথা বলে দিয়েছে, আর বেশি অনেক মানে 1-এর থেকে বেশি, মানে 8টি বাক্সের কথা তোমাদেরকে বের করতে হবে। মানে 8টি বাক্সের রঙের দাম কত সেটা বের করতে হবে। তাহলে বেশি যদি বের করতে হয় তাহলে আমাদেরকে গুণ করতে হয়, তাহলে আমরা গুণ করব। 12 গুণ 8, 8 দুগুণে 16, 6 হাতে 1, 8 ওকে 8, 9। তাহলে উত্তর হবে 8 বাক্স রং পেন্সিলের দাম 96 টাকা। খদাকে দেখো বলেছে জেরিনা 27টি পুঁথি দিয়ে মালা গেঁথেছে, পলি 17টি পুঁথি দিয়ে মালা গেঁথেছে। কার মালায় বেশি পুঁথি বেশি আছে? এটা হচ্ছে 27টি হচ্ছে জেরিনা, আর 17টি হচ্ছে পলি। এবার কার মালায় বেশি পুঁথি আছে বের করার জন্য কম আর বেশি যাই বলুক না কেন, যে কার মালায় কম আছে কার মালায় বেশি আছে, যদি কম বেশি আমাদেরকে বের করতে হয় আমাদেরকে বিয়োগ করতে হবে, না হলে আমরা কম আর বেশি বের করতে পারবো না। তাহলে লিখো যে 27টি জেরিনা মালা গেঁথেছে,
আর 17টি পলিমালা গেঁথেছে। পুঁথি দিয়ে হবে, পুঁথি দিয়ে, এখানেও পুঁথি দিয়ে হবে। এবার বিয়োগ করতে হবে, বিয়োগ করে দেখি, 7-এর সাথে মিলে গেলে 0, 2 থেকে 1 দিলে 1, মানে 10টি। এবার দেখো কার মালায় বেশি পুঁথি। তোমরা দেখো 27 বড় না 17 বড়? আমরা দেখতে পাচ্ছি যে 27 বড়, তাহলে 17 থেকে 27 যদি বড় হয় তাহলে জেরিনা নিশ্চয়ই বেশি মালা গেঁথেছে। কিন্তু কত বেশি গেঁথেছে? 10টি বেশি গেঁথেছে। তাহলে উত্তর হবে জেরিনা 10টি মালায় পুঁথি বেশি আছে। এখানে আরেকটা জিনিস দেখো, এখানে কত বেশি আছে সেটা তো চায়নি, বলেছে কার মেলায় বেশি পুঁথি আছে। তাহলে তোমাদের এই বিয়োগটা না করলেও হবে। আমি এটা ভুলবশত এটা না দেখে করে ফেলেছি। দেখো 27টি আর 17টি, দেখবে কোন সংখ্যাটি বড়? দেখো 27 বড়, তাহলে জেরিনা বেশি গেঁথেছে। তাহলে উত্তর হবে যে জেরিনা মালায় বেশি পুঁথি আছে, আর এই বিয়োগটা করতে হবে না। এরপরে চলে যাই গদাগে। বলেছে আজ আমরা 4টি দলে ভাগ হয়ে খেলা করব। আমরা মোট 20 জন বন্ধু মাঠে খেলতে এসেছি। প্রতি দলে কতজন থাকবে? মোট হচ্ছে বন্ধু 20 জন, আর 4টি দলে ভাগ করে খেলবে, তাহলে ভাগ করতে হবে। চার 5 20, উত্তর হবে প্রতি দলে 5 জন থাকবে। এবার 4 নম্বর মডেল সেটটা দেখে নাও। প্রথমেই বলেছে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে গুণফল ড্যাশ হবে, 0 হয়। ভাগ হয় বারবার ড্যাশের সংক্ষিপ্ত রূপ। ভাগ হলো বারবার ড্যাশের সংক্ষিপ্ত রূপ, তো হবে বিয়োগের। গদাকে দেখো 3 যোগ 3 যোগ 3 যোগ 3, মানে 3 4 হচ্ছে 12, মানে 4টে 3 আছে, তাহলে যোগ করলে হবে 3 4 12। এদিকেও আমাদেরকে 12 করতে হবে, আমরা গুণ করলে পাবো 3 গুণ 4, মানে 3 4 12। গদাকে দেখো বলেছে ড্যাশ ভাগ 7, মানে কতর সঙ্গে 7-এর সঙ্গে 7 ভাগ করলেই হবে 1, 7 7। এবার দেখো বলেছে অর্ধক্রমে সাজাও, মানে বড় থেকে ছোট সাজাতে হবে। 84, 75, 57, 50, 48। এবার দেখো ছোট বড় চিহ্ন দিতে হবে। বড় চিহ্ন এদিকে হয়। 4 দাগে বলেছে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। গুণ 5, 5-এর সঙ্গে 0 গুণ করলে হবে 0, আর 5-এর সঙ্গে 4 গুণ করলে হবে 4 5 20, 5-এর সঙ্গে 7 গুণ করলে হবে 5 7 35, আর 5-এর সঙ্গে 1 গুণ করলে হবে 5 ওকে 5। এবার দেখো 5 দাগে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। কদাকে বলেছে দেখো একটি ত্রিভুজের চিহ্ন আছে, এই চিত্রটি তৈরি করতে সোজা দাগ না বাঁকা দাগ দিই? এটা হবে সোজা দাগ। এবারে দেখো খদাগে আছে 3,0,7 দ্বারা গঠিত 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। দেখো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বানাতে হবে, তাহলে ক্ষুদ্রতম মানে ছোট সংখ্যা বানাতে হবে। তাহলে সবার দেখো এখান থেকে সব থেকে ছোট হচ্ছে 3, তারপরে হচ্ছে 7। যেহেতু 0 রয়েছে, 0কে প্রথমেও দিতে পারবো না, শেষেও দিতে পারবো না। যদি প্রথমে 0কে দাও তাহলে দেখো 3 সংখ্যা কিন্তু হয় না, এটা হয় 2 সংখ্যা।
আর যদি তোমরা শূন্যকে শেষে দাও তাহলে 370 হয়ে যাবে, আর যদি শূন্যকে মাঝখানে দেয় তাহলে হবে 307। এটা হবে উত্তর 307। এবার দেখো 6 দাগের নিচের সমস্যাগুলোর সমাধান করো, বিয়োগ করো। দেখো ওপরে 4 আছে, 4কে কেটে আমাদেরকে 14 করতে হবে, কারণ 8-এর থেকে 4 ছোট। চোদ্দ থেকে 8 বিয়োগ করলে হবে 6। হাতে 1 থাকে, হাতের 1 সঙ্গে কেটে যাবে, তাহলে এটা হয়ে যাবে 6। 6 থেকে 2 চলে গেলে হবে 4। এবার খদাকে দেখো বলেছে একটি মালা গাঁথতে 25টি ফুলের প্রয়োজন, তাহলে 3টি মালা গাঁথতে মোট কতগুলো ফুলের প্রয়োজন? একটি মালা হচ্ছে 25টি আর 3টি মালা বের করতে হবে, তাহলে 25-এর সঙ্গে 3 গুণ করতে হবে, 3 5 15, হাতে 1, 3 দুগুণে 6, 1 7, মানে 75টি। তাহলে উত্তর হবে মোট 75টি ফুলের প্রয়োজন। তাহলে চলো তোমাদের 3 ও 4 নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম, আবারও খুব তাড়াতাড়ি পরের সেটগুলোও সমাধান করে দেবো। আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, তাহলে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে।